গোল করলেন না, অ্যাসিস্টও করলেন না, তবুও লিওনেল মেসিকে টপকে গোল্ডেন বল বাগিয়ে নিলেন রদ্রিগো হার্নান্দেজ। প্রশ্ন আসতে পারে, দাঁড়িপাল্লা কি ঠিকঠাক কাজ করলো? সবচেয়ে যোগ্য দাবিদার তো ছিলেন মেসি, তবে রদ্রি কেন? মেসির গোল সংখ্যা 8টি, অ্যাসিস্টও আছে 4খানা। ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার তরি একার কাঁধেই টেনে নিয়ে এসেছেন। অন্যদিকে রদ্রি ছিলেন মাঝমাঠে স্পেনের প্রাণভোমরা। স্পেনের প্রতিটি আক্রমণের সূচনা হয়েছে তার হাত ধরে। প্রতিপক্ষকে প্রতিহত করার কাজটাও করেছেন সুনিপুণভাবে। রদ্রি পুরো টুর্নামেন্টে খেলেছেন 8 ম্যাচ, 650টি সফল পাস দিয়েছেন। মাঝমাঠে তার একক আধিপত্য স্পেনকে বাড়তি সুবিধা দিয়েছে। তবে সেটা কি মেসিকে টপকে যাওয়ার জন্য যথেষ্ট? সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। অনেকটা কি মেসির হাতে ওঠা জিনিসকে কেড়ে নিলেন না? এমন প্রশ্ন আপনার মনে আসতেই পারে। এর আগেও তো ভিনিসিয়াস জুনিয়রের নিশ্চিত ব্যালন ডি'অরকে শেষ মুহূর্তে কেড়ে নিয়েছিলেন তিনি। তার আগে একটু গোল্ডেন বলের বিজয়ী কিভাবে নির্ধারণ করা হয় সেটা দেখে নিই। এই পুরস্কার কেবল গোল বা অ্যাসিস্টের হিসাব দেখে দেওয়া হয় না। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের পারফরমেন্স বিশ্লেষণ করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। এরপর স্বীকৃত আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকদের ভোটের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। সেখানে গোল অ্যাসিস্টের পাশাপাশি বিবেচনায় থাকে ম্যাচে প্রভাব, ধারাবাহিকতা, বড় ম্যাচে পারফরমেন্স, দলের সাফল্য, ভূমিকা, খেলার ছন্দ নিয়ন্ত্রণ, সুযোগ সৃষ্টি, নেতৃত্ব এবং সামগ্রিক অবদান। তাই অনেক সময় সর্বোচ্চ গোলদাতা নন, বরং পুরো টুর্নামেন্টে সবচেয়ে প্রভাবশালী ফুটবলারই জিতে নেন গোল্ডেন বল। ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে রদ্রি ছিলেন স্পেনের সবচেয়ে প্রভাবশালী ফুটবলার। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের জয়সূচক গোলের আগে পর্যন্ত স্পেনের আক্রমণের প্রতিটা ছন্দ তার পা থেকেই তৈরি হচ্ছিল। পুরো ম্যাচে বলের দখল, পাসিং এবং মাঝমাঠের লড়াইয়ে স্পেনের আধিপত্যের অন্যতম প্রধান কারণ তিনিই ছিলেন। তবুও ধোঁয়াশা কাটবে না সহজে। সংখ্যার বিচারে, নেতৃত্বে, ইম্প্যাক্টের হিসাবে, দলের সাফল্যে সবখানেই তো মেসি ছিলেন, সব কিছুতেই এগিয়ে ছিলেন। তবুও কেন রদ্রি? এই বিতর্ক সহজে হয়তো যাবে না। প্রত্যহ কাব্য, খেলা 71।